2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এসব হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শাকের আরজু রিপোর্ট। আওয়ামী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে ধ্বংস করতেই নেতাকর্মী ও সমর্থকদের গুম করে হত্যা করা হয়। এমন অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগে এবং 153 গুমের ঘটনায় 20 পৃষ্ঠার অভিযোগ জমা দিতে আসেন দলের নেতারা। ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি আমাদের 8 বছর দীর্ঘদিন আগে অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন, ইলিয়াস আলী চৌধুরী, আপনার আলম সাহেব আছেন। এই উল্লেখযোগ্য সব প্রায় সবাই উল্লেখযোগ্য, সবাই নেতাকর্মী। আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা পারি জড়িত আছে নাম দিয়ে দেওয়ার করে দিয়েছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো না। গুম খুনের এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।